প্রসাদ খেতে। নতুন একটা সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার হাসি দেখে তো বুঝতেই পারছো আমিও ভীষণ ভালো আছি। তো এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো দেখতে থাকো। তো রেডি হয়েছি, রেডি হয়ে একটু বেরোচ্ছি। আর যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি হচ্ছে চাকলা মন্দিরে পুজো দিতে। তো আমার বরের মানসিক রয়েছে, তাই ভাবলাম আজকে যাই, যেয়ে পুজো দিয়ে আসি। আজকে আমাদের যাওয়ার কথা ছিল মায়াপুর। মায়াপুর যাওয়া হলো না, মায়াপুর সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি, মায়াপুরটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে ভাবলাম যে তাহলে মানসিকগুলো আস্তে আস্তে দেওয়া যাক, তাহলে যাই চাকলা থেকে পুজোটা দিয়ে আসি, ঠিক আছে? তারপর একবার ভাবলাম বড় ওখানে যাবো, সেটাও ক্যান্সেল হয়ে গেল, কারণ সময়ও হবে না। একমাত্র চাকলাটাতেই যেতে পারবো, আরও অনেক জায়গায় মানসিক আছে, এক এক করে এবার দিয়ে দেবো, ঠিক আছে? মনার মানসিক রয়েছে, ওর পাপার মানসিক রয়েছে, ওই যে আমার সোনা। কালকে রাত্রে আমি সব ড্রেসপত্র বের করে রেখেছি। আমরা সকালবেলা 8:20-তে একটা ট্রেন আছে, সরি 8:25-এ একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরবো, ধরে আমরা যাব হচ্ছে মায়াপুর। 8:20-তে যেটা, সেটা হয়তো 9:15 না 20-তে রানাঘাট থেকে আবার ট্রেন ধরবো, এইভাবে যাব। আমাদের সব কিছু ঠিকঠাক করা আছে, পুরো ক্যান্সেল হয়ে গেল, যেতে পারলাম না। সকালবেলা ঘুম থেকে উঠতে পারলাম না। তারপরে কি করব, ভাবলাম যে বড় মার ওখানে যাবো, আগে তো বললাম। তো বড় মার ওখানে যে সময়ও হবে না, সেটা তো বললাম। এখন কি করব, এখন তো মন চাইছে কোথাও একটা পুজো দিয়ে আসি। তারপরে আমার শাশুড়ি মাই বললো, যেহেতু অনেক জায়গায় আমার মানসিক আছে, আজকে এতক্ষণ না খেয়েও রয়েছে, তাহলে একটা কাজ করো, যাও যে চাকলা মন্দির থেকে পুজো দিয়ে আসো। চাকলা মন্দিরেও তো মানসিক রয়েছে। তো ওইদিকে আমার কর্তামশাই বললো ঠিক আছে চলো লোকনাথ বাবার ওখানে চলে যাই, মানসিকটা দিয়ে আসি। তাই আমরা বেরিয়ে পড়েছি। আর কপালে না থাকলে যেটা হয়, আমরা মায়াপুর যাচ্ছি বিগত 3 মাস ধরে। ওই যে জামাকাপড় বের করে রাখি, আবার আলমারিতে তুলি। তো দেখো মালাগুলো কি সুন্দর না দেখতে, মালা দিয়ে আর ডালা দিয়ে 101 টাকায় হয়ে যাচ্ছিলো। আমার কিপ্টে বর সেটাও নিল না, বলছে না না 51 টাকার বেশি আমি ডালা নেব না, 51 টাকায় ঠিক আছে, এটা নিতে হবে না। ওই লোকনাথ বাবার গলায় দেবে, আবার এখানে দেবে, থাক নিতে হবে না। আমি দেবো না, 5 টাকা বিল দেবো। মন্দিরের ভিতরে ঢুকতেই যে ফুলের দোকান থেকে আমরা ফুল ডালা প্রসাদ নিলাম, ওখানে জুতো খুলে রাখলাম। তারপর এখান থেকে আগে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিল, আমরা যে ভোগ প্রসাদ খাবো, তারপরে ভিতরে ঢুকবো। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি, ভীষণ ভয়ে ভয়ে এসেছি, ভাবছিলাম কি হয়তো পুজো শুরু হয়ে যাবে, কিন্তু না, আমরা অঞ্জলি দিতে পারবো। 1:10-এ অঞ্জলি শুরু হবে, আর এখন বাজে হচ্ছে 1টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে, ঠিক আছে? চলো। নিবেদনি চাতে মারা তন্ত্রতি পরমেশ্বর। পুজো হয়ে গেছে, আর এবার অঞ্জলিটা বাকি রয়েছে, এখন ধূপকাঠি আর মোমবাতি। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। আহা এটা ফেলছো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আচ্ছা তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, এই যে শাড়িটা আমি পরেছি দেখছো, এই শাড়িটা আমার বর আমাকে এনে দিয়েছে ওর পছন্দ মতো। আগের দিন যখন দিদি বাড়িতে গেছিলাম, বরের সাথে তো প্রচণ্ড ঝামেলা হয়েছিল, ঝামেলা হয়েছিল। আমার বাপের বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল, মানে ওই দিক থেকে ঘুরে আসার কথা ছিল, ও আমাকে নিয়ে যায়নি। এবার কি করলো, অন্য রাস্তা দিয়ে নিয়ে আসলো। তার জন্য আমি রাস্তাতেও একটু অশান্তি করেছিলাম, যে তুমি একবার তো সবার সঙ্গে গিয়ে আমাকে ঘুরিয়ে নিয়ে আসতে পারতে। তারপর ও আমাকে বোলানোর জন্য এই শাড়িটা এনে দিয়েছে। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে জানিও, আমার ভালো লেগেছে, ভালোবেসে এনে দিয়েছে, যেমনই হোক না কেন একটু তো পরতেই হবে, তাই না? তো ওর জন্য আমার পছন্দ হয়েছে, পুরোটা না হয়নি সেটাও না, যাই হোক পরলাম।
তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? দেখি দাদা এইদিকে দিয়ে দিতে একটু। জল নিয়েছো? চিন্তা নিয়ে বসে আছি। তো এখন অঞ্জলি হবে। আগেই তো বললাম পুজো হয়ে গেছে নামগোত্র ধরে, এবার ফুল দিচ্ছে, এখনই পুজো শুরু হবে। আর এখানে ওই 1:10 নাগাদ পুজো শুরু হয়। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন আমরা প্রসাদ খাবো, তাই যাচ্ছি। আর তুমি কিসের টিকিট কেটেছো, খিচুড়ি নাকি পোলাও? আমি যে বললাম পোলাও খাবো। না না, প্রসাদে তাও তুমি এরকম ছ্যাবলামো করো, এগুলো তো ভালো না। না, আর কতবার বললাম আসার সময় যে আমি কিন্তু পোলাও খাবো, পোলাও খাবো, পোলাও খাবো, এসে একবার তাড়াতাড়ি করে যে খিচুড়ির টিকিটটা কাটলে কিসের জন্য? কিপটেমির না একটা লিমিট থাকে। আমি আসার সময় বলছিলাম কিন্তু যে এবার চাকলাতে গিয়ে, প্রতিবার কিন্তু আমরা খিচুড়ি ভোগই খাই, যে এবার চাকলাতে গিয়ে আমরা পোলাও খাবো। ও বললো ঠিক আছে, এরকম বলে আমাকে নিয়ে আসলো। তারপর এসে দেখো ঠিক খিচুড়ির টিকিট কেটেছে, এখন খিচুড়ি ভোগ খাবো। জল নিয়ে নিলাম, এখন ভিতরে ঢুকবো। তো দেখো এখানে খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছি, আর এই প্রসাদ যে কি টেস্টি তোমাদেরকে কি বলবো। খিচুড়ি আর তার সঙ্গে ওই সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট হয়েছে, তার সঙ্গে লাস্টে পায়েসও আছে। আর আজকে দেখো কত লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে। এখন তবুও তো কম দেখছো, আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো যে কত লোক হয়েছে। আমরা আগের দিন যখন গেছিলাম খুব একটা বেশি লোক ছিল না, তবে আজকে প্রচুর লোক হয়েছে। আমি ভাবলাম আজকে মঙ্গলবার, হয়তো লোকনাথ বাবার ওখানে বেশি একটা ভিড় হবে না, কারণ লোকনাথ বাবার ওখানে সোম শুক্রবারে বেশি ভিড় হয়। দেখো বলতে না বলতে আমাদের সামনেও কত মানুষ আবার প্রসাদ খেতে বসে গেছে। তো এখানে সোম শুক্র না, সব দিনই মানে কম বেশি লোক হয়, আর পুজো সব দিনই হয়। তোমরা চাকলায় আসতে চাইলে সব দিনই যেতে পারো। আর 1:10 সময় অঞ্জলি শুরু হয়, তার আগে আসলেই হবে। এইবার বাড়ির দিকে রওনা দেবো। ওইদিকে তোমাদের দাদাভাই গেল হচ্ছে এখন বাড়ির জন্য যে পার্সেল করে প্রসাদ নেওয়া হয়েছে সেই প্রসাদ আনতে গেল, আর আমি আর বড় এখানটায় বসে আছি রোদ্রের মধ্যেই। দেখো রোদ্রে বসে আছি, কি ভালো লাগছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো, এখন ওই 2:30 মতো বাজে। দেখো কত লেট করে এলাম, আমরা কত তাড়াতাড়ি যাচ্ছি। মানে এখানে আমাদের টোটাল 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগছে। মানে আমরা 3টে সাড়ে 3টের মধ্যে বাড়ি। এই যে এই মোটু লোকটারে দেখছো, যখনই খাওয়া দাওয়া হয়ে যায় ওর ঘুম পায়, ওর কোনো এনার্জি থাকে না। দেখো ভাবটা দেখো। আমি ভাবলাম কয়েকটা রিলস করব, এমন মুখটা করলো। আমার সাথে ওর গন্ডগোলটা কিন্তু এমনিই হয় না। পুজো দিতে গেছি মন্দিরে, চুপচাপ বসে আছে, মুখে হাত দিয়ে মনে হচ্ছে কত চিন্তা নিয়ে বসে আছে। তারপর প্রসাদটা আনতে গেছে, গিয়ে মনে হচ্ছে ওর কত কষ্ট হয়েছে। ওখানে লাগলো একটু যুদ্ধ, যাই হোক একটু ঝগড়া হলো। তারপর ফিরছিলাম, ফেরার পথে মানে মন্দির থেকে বেরোবো, তখন আমার বরকে বললাম ডাব খাবো। আর এখানে খাওয়ার মতন তেমন কিছুই নেই, কোথায় কদবেল মাখা, পেয়ারা মাখা, আইসক্রিম। তো খিচুড়ি খাওয়ার পর মানে সারাদিন উপোস করে খিচুড়ি প্রসাদ খেলাম, তারপরে যদি আবার কদবেল বা পেয়ারা মাখা খাই তাহলে তো আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, প্রচণ্ড অ্যাসিড হয়ে যাবে আমার। তো ওর জন্য বললাম ঠিক আছে চলো ডাব খাই, কিছু তো খাই, শুধু প্রসাদ খেয়ে বাড়ি যাব। তো 2টো ডাব নিয়েছি, একটা হচ্ছে আমার জন্য আর একটা হচ্ছে
আমার ছেলের জন্য। আমি বললাম এখান থেকে মনে হয় এই ডাবটা মিষ্টি হবে, কারণ এর মধ্যে শ্বাস রয়েছে। ও খেলে না, কচি ডাব খাবে। যেই কচি ডাব নিয়েছে এখন আর খেতে পারছে না। কচি ডাবের জল তো কষকষ হয়, আর এই ডাবের জল তো মিষ্টি হয়। এখন আর খেতে পারছে না। এখন বোকা হয়ে গেছে। তো চলে এসেছি বাড়িতে, আর একটু তাড়াহুড়ো করে এসেছি, আর কিছু ঘুরলামও না, আর মার্কেটের ভিতরের দিকেও যাইনি, কারণ কয়দিন আগেই ঘুরে এলাম, সেটা তো একটা আছেই। তারপর হচ্ছে ছেলের পড়া রয়েছে 4টের সময়, ওর জন্য তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে এসেছি। আর দেখো আমার জামা কাপড় কত গোটো করা রয়েছে, এগুলো এখন সব করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা।